আবারও আমন্ত্রণ জানাবো। আপনি যদি আমাদের এই পর্যায়ে আরো যদি কিছু বলার থাকে বলে ই করতে পারেন। আমরা অনুষ্ঠানের প্রায় আমাদের আজকে প্রতিবাদ শহর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। না না, আমাদের আন্দোলনে যেতেই হবে। আমাদের সাথে তো ইয়াং জেনারেশন যারা, ওরা তো রেডি হয়ে আসছে আন্দোলনের জন্য। আমরা শুধু ওদেরকে বলছি যে একটু অপেক্ষা করি, একটু অপেক্ষা করি। বিএনপি একসময় আমাদের আন্দোলনের সাথে ছিল। আমাদের বয়স একটু বেশি যাদের, আমরা চেষ্টা করতেছি যতটুকু ডিলে করা যায়, কিন্তু সবকিছু কিন্তু ধরে রাখা যাবে না, এটা বিএনপির বোঝা উচিত। এই পদ থেকে বিএনপির অবশ্যই সরে আসা উচিত, এবং যারা দেশের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে বড় বড় পদ থেকে সরানো উচিত। জুলাই নিয়ে আজে বাজে কথাবার্তা বলা বন্ধ করা উচিত। তারাও মুসলিম ছিল, কিন্তু তারাও সৎ ছিল না। তাদের ইতিহাস তো আমরা জানি, তাদের অবস্থান তো আমরা জানি, কিভাবে দুর্নীতির মাঝে কি কত নম্বর বাংলাদেশ কতবার হয়েছিল এগুলো আমরা জানি। আমরা এত কিছু ছাড় দিয়েছি, কিন্তু দেশের অস্তিত্ব নিয়ে, দেশের স্বাধীনতার বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ হওয়া শুরু হয়েছে, এগুলা কিন্তু আমরা কোনোভাবে মেনে নিতে পারবো না। তারা যেদিন ইলেকশনের দিনই সম্ভবত অথবা পরের দিন তারা প্রান্তিক এলাকায় কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া শুরু করেছিল। যখন জনগণ প্রেশার দিচ্ছে, তখন তারা বলছে যে না, ওইটা আওয়ামী লীগের অফিস না, ওটা গুদাম ছিল, এই সেই। কিন্তু আমরা ভিডিও দেখেছি, ওরা ওদের প্রার্থীকে পাশে নিয়েই ওই থালা খুলছে, থালার ছবি দেখাইছে ভিডিওতে, ওটা আমরা দেখছি। আমরা কিন্তু কোনো কিছু আমাদের চোখের আড়ালে থাকছে না, সবকিছু রেকর্ডেড হচ্ছে, এবং এটার খেসারত কিন্তু বিএনপিকে খুব খারাপ ভাবে দিতে হবে। এটা খুবই দুঃখজনক। এক সময় আন্দোলনের সাথে এখন যদি তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হয়, এটা তো কাঙ্ক্ষিত না, কিন্তু কোনো অপশন যদি না থাকে তাহলে তো এটা করতেই হবে। আমাদের এক হাদি মারা গেছে। আপনারা এটা মনে রাখেন যে আমরা যারাই ইনকলাব মঞ্চে আছি, এরা সবাই কিন্তু জীবনের মায়া ছেড়েই এসেছি, এটা আপনারা বুঝে নিন। এবং আপনারা এক হাদিকে শহীদ বানিয়ে আপনারা কত বড় ভুল করছেন, এটার কোনো আইডিয়া আপনাদের নাই। এখন এত হাদিরে আপনারা কিভাবে ইয়ে করবেন, হ্যান্ডেল করবেন? এটা কোনোভাবেই পারবেন না। হাদির এক বায়োলজিক্যাল যে ব্রাদার, সে আসছিল, আয়সা বলছিল আমি হাদির মতো মরতে এসেছি। আপনারা তারা চাকরি দিয়ে বার্মিংহাম পাঠিয়ে দিলেন, কিন্তু এই যে লক্ষ হাদি আছে, আপনারা কত হাদিদের চাকরি দিবেন? পারবেন? এত হাদিদের যদি আপনারা চাকরি দিতে পারেন, তাহলে তো বাংলাদেশের সব সমস্যা এমনি সমাধান হয়ে যাবে। এটা আপনারা কোনোদিনও পারবে না। এই আমরা যারা আছি, জানের মায়া ছেড়ে দিয়ে আমরা মরতে এসেছি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য আমাদের জীবন কিছুই না। আমাদের জীবন আমরা পকেটে নিয়ে হাঁটি। সুতরাং আপনারা হুঁশে আসেন, এই তাল বাহানা বন্ধ করেন, হাঙ্কি পাঙ্কি বন্ধ করেন। লোভ লালসায় পড়ছেন আমরা জানি, আপনারা কি ট্রাপে আছেন এগুলো আমরা জানি। সুতরাং আপনাদের সামনে এই জুলাই সনদ বাস্তবায়ন করা ছাড়া আর কোনো পথ নাই। ইজি ওয়ে ওর হার্ড ওয়ে, এটা আপনাদের করতে হবে। যদি ইজি ওয়ে আপনারা করেন, তাহলে এটা আপনাদের জন্য ভালো। আর যদি হার্ড ওয়ে আমাদেরকে নেন, দেশের মানুষকে নেন, তাইলে তো আর বুঝতেছেন, 4 কোটি মানুষ যদি হাফ উঠে ভোট দেয়, 4 কোটি মানুষ কি, মানুষের সাথে কি আর কোনো মানুষ নাই? আপনার কত কোটি মানুষকে আপনারা রাস্তায় জায়গা দিতে পারবেন? এটা কি সম্ভব? সুতরাং আপনারা ফুসে আসেন, জুলাই সনদ বাস্তবায়ন করেন। আর এগুলা আইন ফাইন এইন টেইন এগুলা আপনারা আমাদের দেখায়েন না। শেখ হাসিনা কি সংবিধান সংশোধন করে নাই? বলে নাই যারা ভিন্ন পথে আসবে ওদেরকে ফাঁসি দিয়ে দিব, এই করে দিব, সেই করে দিব? এই সংবিধানে কি হাসিনার গদি টিকিয়ে রেখেছিল? সুতরাং আপনারা এই সংবিধানের ফালতু উদাহরণ দেওয়া বন্ধ করেন। আমরা বিচার বিভাগকে স্বাধীন আশা করি, এবং যদিও আমরা তৃতীয় বিশ্বের একটা দেশ, আমরা পাকিস্তান, বাংলাদেশ এবং ইন্ডিয়ার বিচার ব্যবস্থা সম্বন্ধে আমরা জানি, কিন্তু আমাদের শেষ ভরসাই হচ্ছে আন্দোলন। এবং ইনশাআল্লাহ আমরা আন্দোলনে সফল হব। আর আন্দোলন থেকে আমাদের বিরত রেখে দেশকে রক্ষা করেন, আর প্রাণ যেতে দিয়েন না। আপনারা সেন্সে আসেন নাকি?